শুধু ইসলামী দল নয়, অন্যান্য যারা আছেন, বিশেষ করে ন্যাশনালিস্ট, ডেমোক্রেটিক, অ্যান্টি ইন্ডিয়ান এবং দেশপ্রেমিক যত দল আছে, ছোট বড় মাঝারি, এবং জুলাই পরিবর্তনে যাদের ভূমিকা আছে, এই সকলকে নিয়েই আমরা একটা বড় ন্যাশনাল অ্যালি তৈরি করে নির্বাচন করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি, শুধু একটা গ্রুপ নয়, সকলকে মিলেই আমরা পোলারাইজেশনের চেষ্টা করতেছি। এখন সেই প্রস্তাব আছে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারেই আমরা অনেকটাই ঐকমত্যে পৌঁছেছি, আমি উপরে বলেছিলাম। এবং আমাদের সবার সভাপতি এবং ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। সো উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি, এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশন আগামী রোববার হবে বলে উনি বলেছেন। 2 নম্বর হচ্ছে সংবিধান সংশোধনী, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফগার্ডের একটা বিষয়। এটা খুব সহজে যেনতেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ঐকমত্যই বলা যায়, ডিফারেন্স ছাড়া, যে লোয়ার হাউজে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউজে সিম্পল মেজরিটি লাগবে, এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল, যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। এটা ঐকমত্য হয়েছেই বলা যায়, এটা ঐকমত্য হয়েছে বলে আমাদের বলা যায়। এরপর হচ্ছে নারীর আসন সম্পর্কে আমি তখনও বলেছিলাম 3টে এজেন্ডার ভিতরে। তো নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে আর খুব বেশি এগোয়নি। প্রস্তাবনাটা তো হচ্ছে 100 আসনে নারীরা ডাইরেক্ট ইলেকশন করবে, আর 300 আসনে আগের মতোই যে কনস্টিটিউন্সি ইলেকশন হবে। এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে, আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামাতে কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলাই তো করতে বিরোধী চায় না, তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। যেন আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করার জন্য। পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্বে যেতে হবে না, ন্যাশনালি সকলে মিলে একটা ইলেকশন হবে। এখানে বিষয়টা পরিষ্কার করা হয়নি যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কিভাবে হবে। আমি 2-1জন কমিশনের লোকদের সাথে এখন কথা বলেছি যে আপনারা তো এটা বলেননি, তো ওনারা বলছে আপনাদের সাজেশন কী। আমরা সাজেশন দিয়েছি যে উচ্চকক্ষের ইলেকশন পিয়ার সিস্টেমটা আলাদা হবে, নিম্নকক্ষের ইলেকশনটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি হয় সেটা আলাদা হবে। তবে আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 400 আসন হয় পুরাটাই পিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি।